বেজায় শীত, কখনো শীত ভাব, কখনো ঠান্ডা উধাও। কলকাতায় পারদের ওঠানামা থাকছেই। কিছুদিন আগেই আমার এক বন্ধু আক্ষেপ করছিলেন যে বছর চারেক আগে তিনি দার্জিলিং থেকে একটা সুন্দর পছন্দের কোট কিনেছেন, কিন্তু কলকাতায় এসে তিনি সেটা পরতেই পারছেন না, সুযোগই পাচ্ছেন না পরার, কারণ কলকাতায় তিনি সেরকম শীতই পাচ্ছেন না। এই সমস্যা কেবলমাত্র আমার বন্ধুর একার নয়, এই সমস্যা আমারও আছে, এই সমস্যা আপনারও আছে, এমনকি অভিনেতা অভিনেত্রীদেরও একই সমস্যা। অনেক আগে আমাকে দিল্লি থেকে একটি বন্ধু গিফট করেছিল একটা ওভারকোট, একটা অফ হোয়াইট কালারের, যেটা না বেশ কয়েক বছর আগেও আমি উইন্টারে পরেছি কলকাতাতে, কিন্তু এখন আর কলকাতাতে ওটা পরে বেরোলে আমার মনে হয় আমি লোক হাসানো ছাড়া আর কিছুই হবে না, নিজেও নিতে পারবো না, কারণ এই বছর তো একদম শীত পড়লোই না, খুব মন খারাপের একটা বিষয়। শহর থেকে শহরতলি একসময় শীত পড়লেই চেনা ছবি হনুমান টুপি। পছন্দ হোক বা না হোক, হনুমান টুপি মাস্ট। আর ছিল হাতে বোনা উলের সোয়েটার। দিন বদলের সঙ্গে বদলেছে শীতের ফ্যাশন। বাজারে হাল ফ্যাশনের টুপি থেকে হালকা শীতের জ্যাকেট, লম্বা কোটও এখন ফ্যাশনে ইন। কেবল পশ্চিমী পোশাকের সঙ্গে নয়, লম্বা ঝুলের কোট এখন সঙ্গ দিচ্ছে শাড়ির। তবে সবই হালকা শীতের অনুপাতে তৈরি। এই যে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তনের সাথে আমরা চেষ্টা করি নিজেদেরকে মানিয়ে নিতে, কিন্তু কতটা মানিয়ে নিতে পারি? ইকোনমিটা ইম্প্যাক্টেড হয় এখানে। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আজকে একটা পুরুলিয়ার শ্রমিক বা নদিয়ার একটা শ্রমিক, সে ছোট থেকে বড় হয়েছে যে আবহাওয়াতে, যে অ্যাম্বিয়েন্ট এনভায়রনমেন্টে সে বড় হয়েছে, হঠাৎ করে সে কাজ করতে গেল নয়ডাতে বা গুজরাটে বা আহমেদাবাদের মতন একটা জায়গাতে। সেখানকার পরিবেশের সাথে সে মানাতে কতদিন যে লাগবে তার কোনো ঠিক নেই, কিন্তু তার কর্মক্ষমতাটা তো কমে আসছে, এবং সেটাই ইম্প্যাক্টেড হচ্ছে কিন্তু আমাদের জিডিপিতে। এবছর 6.4% জিডিপি অ্যানাউন্স করা হয়েছে, গভর্নমেন্ট করেছে, এবং বলছে যে ম্যানুফ্যাকচারিং সেক্টরটা কিন্তু ইম্প্যাক্টেড, যার ফলে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো ইম্প্যাক্টেড হচ্ছে। যে এই লেবার মাইগ্রেশন, এবং আমাদের ইকোনমিটা তো লেবার ওরিয়েন্টেড ইকোনমি, ফুললি মেকানাইজড ইকোনমি তো নয়। তাহলে এটার ইম্প্যাক্টটা কি আমাদের ইকোনমিতে পড়ছে, এবং এই ইম্প্যাক্টটা কিন্তু বেসিক্যালি আসছে এই পরিবর্তিত আবহাওয়া মণ্ডল, পরিবর্তিত স্থানীয় আবহাওয়া, বা শীত আসা না আসা, বা হঠাৎ করে বৃষ্টি হওয়া, বা দুম করে কলকাতায় বরফ পড়ে যাওয়া। শীত গেল কোথায়? শীতকালে যে তাপের তারতম্য বা ন্যূনতম টেম্পারেচারের যে তারতম্য হয়, সেটা বেশিরভাগটাই নির্ভর করে পশ্চিমী ঝঞ্ঝার আসার সময় আমাদের তাপমাত্রা কিছুটা বাড়ে, আবার চলে যাওয়ার পরে আবার তাপমাত্রা কমে। বাতাসের গতি প্রকৃতির ওপরেই তাপমাত্রার তারতম্য নির্ভর করে, মত আবহবিদদের। নাসার তথ্য বলছে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 2023 সালে। 19 শতকে শিল্পায়ন শুরু হওয়ার পর থেকে 2023 সালে পৃথিবীর গড় তাপমাত্রা 2.45 ডিগ্রি ফারেনহাইট বা প্রায় 1.36 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত 10 বছরে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে কলকাতায় গড় তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ ও কুয়াশাচ্ছন্ন দিন কেমন ছিল? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা কিছু ছবি হঠাৎ করে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কলকাতায় তুষারপাতের ছবি, সে ছবি কল্পনা দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু কলকাতায় বাস্তবে তুষারপাত সম্ভব? সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পরিবেশবিদরা। প্রকৃতির খামখেয়ালির ফলেই কলকাতায় সত্যিই কখনো তুষারপাত হতে পারে। কিভাবে? কলকাতার যে অবস্থানটা, সেটা ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, তার নিচের দিকে কিছুটা উপকূলবর্তী অঞ্চলের দিকে, তাহলে সমুদ্রের এফেক্টটাও রয়েছে এবং ইন্দো গ্যাঞ্জেটিক প্লেনের এফেক্টটাও রয়েছে। আমাদের এই এল নিনো, এটাতে কিছু পরিবর্তন ঘটেছে শুধুমাত্র মনুষ্যচিত কাজকর্ম, যেটাকে আমরা অ্যানথ্রোপোজেনিক এফেক্ট বলি, তার জন্য। খুব রিসেন্টলি আরেকটা ডিস্টারবেন্স দেখা গেছে, যেটাকে আমরা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলছি। এই যে ডিস্টারবেন্স গুলো, এগুলোর ফলেতে স্থানীয় যে আবহাওয়া, যেটাকে আমরা ওয়েদার বলি, তাতে কিছু পরিবর্তন ঘটছে।
এবছর আমরা দেখেছিলাম প্রচন্ড হিট ইম্প্যাক্ট ছিল, হিট রেডিয়েশন ভীষণভাবে নর্থ ইন্ডিয়াতে প্রবাহিত হয়েছে। সেই হিট ইম্প্যাক্টটা তো হারিয়ে যেতে পারে না, সেটা বায়ুর বিভিন্ন স্তরেতে টেম্পারেচারটাকে চেঞ্জ করেছে। একটা সময় আমরা এক্সপেক্ট করতাম যে কলকাতাতে একটা শৈত্যপ্রবাহ বয়ে আসবে, সেই শৈত্যপ্রবাহটাও তো গরম হয়ে গেছে সেই অর্থে। তাহলে যে শীতটা নিয়ে আসার কথা ছিল সেই শীতটা সে নিয়ে আসতে পারেনি। আবার ঠিক অন্যত্র যে শীতটা আমরা এক্সপেক্ট করি না সেরকম একটা জায়গাতে এইরকম একটা শৈত্যপ্রবাহ তৈরি হয়েছে। এটাই সেই ডিস্টারবেন্সটা। আমরা এবারে সবাই খবর পেয়েছি যে 25শে ডিসেম্বর মুন্নারেতে হঠাৎ সাউথ ইন্ডিয়াতে হঠাৎ স্নোফল হয়ে গেছে, বা 16ই ডিসেম্বর কেওনঝাড় উড়িষ্যাতে স্নোফল হয়েছে। এরকম ঘটনা ঘটতে পারে যে কলকাতাতেও একদিন হলো। তার মানে এটা নয় যে কলকাতাতে এবারে স্নোফল হয়ে কলকাতাতে দার্জিলিং।